পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ক ছিল ব্যারিস্টার ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম। তারা ছিল ক্লিয়ার গ্রুপের সদস্য। তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটার পূর্বে কয়েকটা মিটিং করেছে। টিভি টেলিভিশনে দেখছি পিলখানা গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে তা আমরা জানি না। এক কথা নতুন চাকরি, আমার চাকরি বয়স মাত্র 3 বছর। আমাদের এর সাথে পিলখানার সাথে একতা প্রকাশ করে আমাদেরকে চাকরিচ্যুত করছে। আমি এই ঘটনা কিছু জানি না। আমাদেরকে জেলচ্যুত করছে, ফের আমাদের বাড়ি ভাড়া দিচ্ছে খালি হাতে একবার। 25 ও 26 ফেব্রুয়ারি যখন পিলখানার ঘটনা, তখন আমি লাইব্রেরির হাটে উপস্থিত ছিলাম। পিলখানা সম্পর্কে আমি কোনো অবগত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমাকে দোষ স্বীকার করার জন্য বারবার চাপ সৃষ্টি করা হয়েছে। আমাকে বলা হয়েছিল, তুমি যদি দোষ স্বীকার না করো তাহলে তোমাকে 7 বছর সাজা দেওয়া হবে। আমাদের জেলে দেওয়ার কথা ছিল না, আমরা মিথ্যা সাক্ষী দিতে পারি নাই, যার কারণে আমাদের লাস্ট মুহূর্তে আমাদের অফিসারেরা জেলে দিছে। পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ক ছিল ব্যারিস্টার ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম। তারা ছিল ক্লিয়ার গ্রুপের সদস্য। তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটার পূর্বে কয়েকটা মিটিং করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে মিটিং করেছে, তাপসের বাসায় মিটিং করেছে, পার্সোনাল মিটিং করেছে। কয়েকটা মিটিং করার পরে পরিকল্পিতভাবে তারা হত্যাকাণ্ড ঘটাইছে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত। আমার আর চাকরির কোনো বয়স নাই, আমার চাকরির বয়স শেষ। তো এখন যদি সরকার দয়া করে আমাদেরকে জয়েন করে, আমাদেরকে পূর্ণ বহাল করে, আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার থেকে যাতে বঞ্চিত না করে, আমাদের যদি পূর্ণ বহাল করে, আমাদের বেতন সুযোগ সুবিধা আমাদেরকে দেয়, তাহলে আমরা কিছুদিন আরাম আয়াসে বুক করে বাঁচতে পারবো।